সালাত ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এখানে আমরা দিনের পর দিন চলে যায়, তবে সালাতকে তেমন গুরুত্ব দিচ্ছি না এবং এর ফলে মনে বিন্দু পরিমাণ দ্বিধাও হচ্ছে না। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 6 থেকে 10 নং আয়াতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, নিশ্চয় যারা অস্বীকার করবে এই বিষয়গুলো, তাদের তুমি সতর্ক করো বা নাই করো, তাদের জন্য সমান। তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তরে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখে আবরণ পড়ে আছে, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আর মানুষের মাঝে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। এ থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা হয়তো আমাদের অন্তর এবং কানে মোহর মেরে দিয়েছেন, ফলে আমাদের করা খারাপ কাজ এবং ইবাদত বন্দেগী না করার মতো বড় বড় অপরাধ কিছুই মনে হচ্ছে না, মনে হচ্ছে এটি একটি স্বাভাবিক ঘটনা। আল্লাহ তাআলার এই কঠোর শাস্তি থেকে বাঁচতে আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। মহান আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচতে আমাদেরকে সর্বদা আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে। একমাত্র ক্ষমাই পারে আমাদেরকে এ ধরনের কাজ থেকে ফিরিয়ে আনতে। বেশি বেশি করে দুরূদ পাঠ করা, আল্লাহর ক্ষমা চাওয়া এবং আল্লাহর বেশি বেশি পবিত্রতা ঘোষণা করলেই পারে আমাদের মনকে আরো বেশি শুদ্ধ করতে। মহান আল্লাহ তাআলা আল বাকারার 2 ও 3 আয়াতে বলেছেন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি আল্লাহর সচেতন ব্যক্তির জন্য পথ নির্দেশিকা। যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত প্রতিষ্ঠা করে, আমরা তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। অর্থাৎ ইবাদতের মৌলিক বিষয়গুলোকে অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করতে হবে, ধারণ করতে হবে, পালন করতে হবে।